আচ্ছা আচ্ছা, তাহলে 5 নাম্বার আলোচনাটা আমি শুরু করছি। দেখেন কি বলছে, প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 90। এই যে লিখে দিয়েছি, প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 90। লেস দেন মানে কি, মানে লেফট হ্যান্ড সাইড। তাহলে দেখেন 90 কোথায় আছে, এইটা হচ্ছে 80, এটা হচ্ছে 90। 90-র লেস দেন। আচ্ছা, তাহলে আমরা জানি এই 80 থেকে এই পুরাটা, মানে মিন থেকে এই বাম দিক পুরাটা হচ্ছে 50%, এটা আমরা নিয়ে নিব। আর 80 থেকে 90 এটা হচ্ছে একটা ঘর আসছে, মানে মিন প্লাস 1 সিগমা। তাহলে মিউ প্লাস 1 সিগমার ইয়া কত, এরিয়া কত, 34.13%। এটাও আমরা লিখে নিব। তাহলে এই দুইটা যোগ করলেই আমরা পেয়ে যাব। দেখেন, প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 90 ইজিক্যাল টু কি লিখবো, 50% প্লাস এটা 34.13%। তাহলে এই দুইটা যোগ করলে 84.13%। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইভাবে আসলে আমরা এরিয়া বের করব। আমাদের এই নর্মাল ডিস্ট্রিবিউশন চিত্র কেন আঁকা হয়, এরিয়া বের করার জন্য, যে প্রবাবিলিটিটা কতটুকু। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 6 নাম্বার কনসেপ্টটা শিখবো। একটু আপনারা মনোযোগ দিবেন। এই 6টা শিখার পরে এই 6টার চিত্র আঁকে কিভাবে এবং কিভাবে সেটা ইয়া করে, সেটা আমি আপনাদেরকে শিখাবো, যেটা মানে নর্মাল ডিস্ট্রিবিউশনের সবচেয়ে মেজর জায়গা। হ্যাঁ, আপনারা তো চিত্রটা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা কিভাবে আঁকতে হবে সেইটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখেন 6 নাম্বারটা বলি। কি বলছে, পি ফর প্রবাবিলিটি ব্র্যাকেট মানে অফ। তাহলে প্রবাবিলিটি অফ, ভিতরে আছে এক্স, এটা হচ্ছে লেস দেন চিহ্ন। প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 110, 110-এর চেয়ে ছোট। আচ্ছা, যখনই লেস দেন কথাটা থাকবে, যখনই লেস দেন কথাটা থাকবে, তার মানে কি, তার মানে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। ওকে। আচ্ছা, তাহলে লেফট হ্যান্ড সাইড, তাহলে বলছে যে প্রবাবিলিটি 110-এর ছোট, এর কি চান্স আছে। তাহলে আমরা প্রথমে চিত্র আঁকবো, তারপরে এই মানগুলো বের করবো, করার পর এই হচ্ছে 110। হ্যাঁ, এখন বলছে এই 110-এর ছোট। তো যখনই লেস দেন বলবে তখন বাম পাশ হবে। তাহলে এই 100 থেকে একবারে বাম দিক পুরোটা আমরা মার্ক করে ফেলবো। তাহলে এখন আমরা এটার এরিয়া কিভাবে বের করব সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখেন, প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 110, 110-এর থেকে প্রবাবিলিটি অফ এক্স ছোট। তাহলে আমরা জানি এইটা হচ্ছে 50%। 50% নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এইখানে দেখেন, এখান পর্যন্ত মান হচ্ছে 34.13, আমরা জানি। এটা হচ্ছে 13.59%, আর এটা হচ্ছে 2.14%। আমি আপনাদের সুবিধার জন্য মানগুলো লিখে দিই। হ্যাঁ, আচ্ছা, 13%, পরেরটা হচ্ছে 13.59%, আর লাস্টেরটা হচ্ছে 2.14%। ওকে, তাহলে এই হচ্ছে সবগুলার মান। এই 4টা মান যদি আমরা যোগ করে ফেলি, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 99.86 অর 100%। আচ্ছা, অর আমাদের দরকার নাই, আমরা আর অর শিখতে যাব না, এইভাবে আমরা শিখবো। দুইভাবে বের করা যায় আসলে, এইটুকুর আর আমাদের দরকার নাই। হ্যাঁ, মানে পুরাটা থেকে এটা বাদ দিচ্ছে, আমরা ওই ঝামেলায় আর যাব না। আমরা এইভাবে 4টাকে যোগ করে নিব, যে কোনো একভাবেই আমরা শিখি। হ্যাঁ, তাহলে আমরা 50% এইটা, তারপরে প্রথম ঘরের হচ্ছে 34.13%, তারপরে দ্বিতীয় ঘরের হচ্ছে 13.59%, আর তৃতীয় ঘরের হচ্ছে 2.14% যোগ করে দিব। যোগ করলে আমাদের 99.98% আসবে। আচ্ছা, তো ওয়ার এর ব্যাপারটা শিখাতে চাচ্ছিলাম না, তাও শিখাই দিই। টোটাল প্রবাবিলিটি 100%, এর মধ্যে এই যে বাহিরে থাকে কত, 0.135%, ওইটা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা এইটাই পাবো। দুইভাবে বের করা যায়, আপনাদের যার যেটা ভাল লাগে শিখলেই হলো। সিম্পল ওয়েতে এটা শিখতে পারেন। আর কেউ যদি মনে করেন টোটাল থেকে এই 0.135% বাদ দিবেন, তাও হবে, আপনার ইচ্ছা। হ্যাঁ, এটার মান কত, এটার মান হচ্ছে 0.135%। ওকে, 100% থেকে এটা বাদ দিলেও আপনি ওই সেম মানটাই পেয়ে যাবেন, যেভাবে আপনার ইচ্ছা। এই হচ্ছে আজকে আপনাদেরকে আমি বেসিক পড়াবো, কারণ হচ্ছে এইটার অনেক আলোচনা আছে। এখন
বিষয়টা হচ্ছে এই জায়গাটুকু, যেহেতু এই টপিকটা আপনাদের নতুন, এই জায়গাটুকুতে আপনাদের স্ট্রং মানে নলেজ থাকা লাগবে, তাহলেই কেবল আমরা আগামী জায়গাগুলোতে আগাতে পারবো। আর এই জায়গায় যদি আপনাদের আসলে ঝামেলা হয়, তাহলে কিন্তু আমরা সামনে গেলে আপনারা খুবই কনফিউজ হয়ে যাবেন আর কিছুই বুঝতে পারবেন না। সো এই যে 6টা জায়গা শিখাইলাম, অনেক ইনফরমেশন প্রথমে আলোচনা করলাম, এগুলো আপনাদেরকে স্টাডি করতে হবে। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে এই টপিকটা বেছে নেওয়ার। আচ্ছা, ফারহান কিছু বলবে? আচ্ছা বলেন ফারহান। হ্যাঁ ফারহান ম্যাম, বলেন। মানগুলো কিভাবে পাচ্ছি সেটা তো বুঝতে পারছি না, মানগুলো। আচ্ছা, মানগুলো কোশ্চিনে গিভেন আছে। আপনারা একটা জিনিস দেখেন, আমি বলেছি এটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। মিউ মানে মিন হচ্ছে 80 আর সিগমা হচ্ছে 10, ঠিক আছে? 80 আর 10। তাহলে আমরা কিভাবে পাচ্ছি প্রত্যেকটাতে? এটার ফর্মুলা কি? সিগমা, তারপর হচ্ছে সিগমা প্লাস ওয়ান, ওয়ান মানে মিন, মিউ প্লাস ওয়ান সিগমা, মিউ প্লাস টু সিগমা, মিউ প্লাস থ্রি সিগমা, এভাবে চলতে থাকে। এদিকে কি হয়? মিউ মাইনাস ওয়ান সিগমা, মিউ মাইনাস টু সিগমা, মিউ মাইনাস থ্রি সিগমা, এইটা। তাহলে এইভাবে আমরা এক্স এর মানটা পেয়ে যাচ্ছি। এখন কোশ্চিনে আপনাকে বলে দিবে তাদের রিকোয়ারমেন্ট, যেমন এখানে বলেছে প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 80, মানে প্রবাবিলিটি এক্স এর মান 80-র চেয়ে কম। লেস দেন বললে কি হয়? লেফট হ্যান্ড সাইড, তার মানে 80 হচ্ছে এটা, তার মানে এর বাম পাশটা। এবার একটু ক্লিয়ার হচ্ছে ফারহান? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, আমি এখন এই যে 6টা বিষয় আলোচনা করলাম, এই 6টাই বড় চিত্রর মাধ্যমে আপনাদেরকে একটু বুঝাবো। আমাদের যে 30 মিনিটের মতো সময় আছে, ইনশাল্লাহ দেখা যাক কতদূর পারি। আপনারা সাথে থাকেন, কারণ এই জায়গাটা আমাদেরকে খুবই স্ট্রংলি শিখা লাগবে, এইখানে যেন কোনো গ্যাপ না আসে। হ্যাঁ, আমি প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি এঁকে এঁকে আপনাদেরকে একটু শেখানোর চেষ্টা করব। আচ্ছা, যাতে করে আপনারা জায়গাটা ক্লিয়ার হতে পারেন। আচ্ছা, যেহেতু অনেকে প্রিন্ট করবে, এই জন্য আমি পেন্সিলে না এঁকে কলমে আঁকছি, কারণ প্রিন্ট করতে গেলে পেন্সিলেরটা আসলে ভালো আসবে না। হ্যাঁ, তো আমি একটু শুরু করি। শুরু করলে আশা করি যে আপনাদের শুরু হবে। আচ্ছা, ফার্স্টে নর্মাল ডিস্ট্রিবিউশনের চিত্র আমরা কিভাবে আঁকবো, আগে এটা আমরা দেখবো। হ্যাঁ, তো আপনারা একটু খেয়াল করেন। আচ্ছা, এই যে আমার একটা স্কেল আপনারা দেখছেন, এখানে আমরা 1 ইঞ্চি পর পর ঘরগুলো নিব। তাহলে টোটাল আমরা কত নিব? টোটাল আমরা নিব 7 ইঞ্চি। এই যে দেখেন, 7, 7 থেকে শুরু করে 0 পর্যন্ত চলে গেলাম। গেলাম, যাওয়ার পরে 1-এ একটা দাগ দিব, 2-এ একটা দাগ দিব, 3-তে একটা দাগ দিব, ঠিক আছে? আচ্ছা, 4-এ একটা দাগ দিব, 5-এ একটা দাগ দিব, 6-এ একটা দিব, 7-এ একটা দিব। এখন আমার দরকার 3 ঘর 3 ঘর, তাহলে 1 2 3, 1 2 3। তাহলে আমি এইটাকে ধরবো সেন্টার, যেটা সেন্টার ধরবো এটাকে 2 ইঞ্চি নিব আমি, উপরে নিব 2 ইঞ্চি। তাহলে 1 2 3। আচ্ছা ঠিক আছে, এদিকে একটু বাড়াই নিলাম। আচ্ছা, তাহলে দেখেন আমার এটা হচ্ছে মিন। এটা কি আমার? এটা হচ্ছে আমার মিউ, মিউ। এটা কি? মিউ প্লাস ওয়ান সিগমা। এটা কি? মিউ প্লাস টু সিগমা। এটা কি? মিউ প্লাস থ্রি সিগমা। আচ্ছা, এটা হলো পজিটিভ আলফা, এটা হলো নেগেটিভ আলফা। ওকে, আচ্ছা। এখন আপনারা দেখেন, এই দিকে হবে প্লাস, এই দিকে হবে মাইনাস, তাহলে মিউ মাইনাস ওয়ান সিগমা, মিউ মাইনাস টু সিগমা। তারপরে কি হবে? হবে মিউ মাইনাস থ্রি সিগমা। ওকে, এই হচ্ছে আমাদের আসলে চিত্রের মূল ইয়া। এখন আমরা কি করব? এটাকে অ্যাডজাস্ট করব। দেখেন কিভাবে। আমার চিত্র আঁকা অত ভালো হয় না, জাস্ট একরকম করে দিলাম আর কি। এটার জন্য এমন না যে অনেক ভালো চিত্র হবে, জাস্ট জিনিসটা আপনারা মেনটেন করতে পারলেই হলো। এই যে চিত্র এঁকে দিলাম,
এইটা লেগে যাবে না কখনো, এটা ফাঁকা থাকবে এবং চলমান থাকবে দুই পাশেই, ঠিক আছে? এটা পজিটিভ আলফা, এটা নেগেটিভ আলফা, এটা মিন, মিন প্লাস 1 সিগমা, মিন প্লাস 2 সিগমা, মিন প্লাস 3 সিগমা, মিন মাইনাস 1 সিগমা, মিন মাইনাস 2 সিগমা, মিন মাইনাস 3 সিগমা, ডান দিকে প্লাস বাম দিকে মাইনাস, প্রথমটা 1, পরেরটা 2, পরেরটা 3, এভাবে হবে আমাদের মূল। আচ্ছা, এইটা হলো আমাদের কি চিত্র। এখন চিত্রে আমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখবে, দুইটা প্যারামিটার দিয়ে রাখবে, আমি বারবার বলেছি। এই কোশ্চিনে আমরা যেহেতু এখন 1 নাম্বারটা করব, এই কোশ্চিনে প্রত্যেকবারই মিন আর সিগমা সমান থাকবে। সেটা হচ্ছে মিউ হচ্ছে আপনার 80 আর সিগমা হচ্ছে 10, মানে 10 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? আচ্ছা, এই হলো অবস্থা, 80 আর 10। তাহলে এখন আমরা এখান থেকে এদের মান বের করব। কিভাবে বের করব আপনারা একটু মনোযোগ দেন, বুঝতে পারবেন। মিন কত? 80, তাহলে 80 বসাই দিলাম, বসাইলাম। এখন সিগমা কত? 10, তাহলে দেখেন মিন কত? 80 প্লাস 1 সিগমা, তার মানে 1 ইন্টু 10, তার মানে 10 একে 10 আর 80 কত হয়? 90। কত হয়? 90 হয়। আচ্ছা, তাহলে এই নিচে লিখবো আমরা 80, এটা হচ্ছে 90। এখন এই পরেরটা দেখেন, মিন কত? 80 প্লাস 2 সিগমা, মানে 2 ইন্টু 10, তাহলে 10 দুগুণা 20 আর 80 কত হয়? 100। আচ্ছা, এবার দেখেন 80 প্লাস 3 ইন্টু 10, তাহলে 80 আর 3 10 30, 30 আর 80 হয় 110। এটা হয়ে গেল আমাদের ডান দিকের মান। আচ্ছা, এবার বাম দিকে যাব। বাম দিকে দেখেন আমাদের মিন হচ্ছে 80। আচ্ছা, এখানে আমি লিখবো 80 মাইনাস 1 সিগমা, মানে 1 ইন্টু 10, তাহলে 10 একে 10, 80 থেকে 10 বাদ দিলে আমার কত হয়? আমার হয় 70। আচ্ছা, এবার দেখেন মিন হচ্ছে আমার 80 মাইনাস 2 সিগমা, মানে 2 ইন্টু 10, তার মানে 10 দুগুণা 20, 80 থেকে 20 বাদ দিলে আমার কত হয়? 60। এবার লাস্টেরটা আপনারা দেখেন, মিন হচ্ছে আমার 80 মাইনাস 3 সিগমা, মানে 3 ইন্টু 10, তাহলে 80 থেকে 30 বাদ গেলে আমার হয় হচ্ছে 50, ঠিক আছে? তাহলে তাহলে আমাদের দেখেন আমরা সবগুলোর ভ্যালু পেয়ে গেছি। ডান দিকে যদি যাই প্রত্যেকটাতে 10 করে বাড়বে, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110। বামে যদি যাই তাহলে 10 করে কমবে, 80 থেকে 70, 70 থেকে 60, 60 থেকে 50। এটা কেন? কারণ 10টা হচ্ছে আমার সিগমা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, আর এটা হচ্ছে মিন, মিউ, মিউ মানে 80। আচ্ছা, তাহলে এইভাবে করে আমরা মান বের করবো। এটা কার মান বের হলো? এটা এক্স এর মান বের হলো, এক্স। আচ্ছা, এখন এক্সটা কি এটা তো আমাদের জানা দরকার। এক্স হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। এক্স কি? এক্স হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল, কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। আর মিউ হচ্ছে, মিউ মানে মিন, এটা হচ্ছে মিন। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, পাশে লিখে দিলাম আপনাদের বোঝার জন্য, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা। এর মাধ্যমে আমরা কি পেলাম? এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। এখন এখন দেখতে হবে আমাদের রিকোয়ারমেন্টটা কি। এই কোশ্চিনে আমার রিকোয়ারমেন্টটা কি? রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট তারা চেয়েছে কি? তারা চেয়েছে প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 80, লেস দেন 80। এইটার উচ্চারণটা এখন আমি আপনাদেরকে লিখে দিব, প্রত্যেকটাতে লিখে দিব, কারণ এটা আপনাদের খুবই প্র্যাকটিস করা প্রয়োজন। এটাকে বলা হয় পি ফর প্রবাবিলিটি, প্রবাবিলিটি ব্র্যাকেটের জন্য অফ, অফ মানে গুণ, প্রবাবিলিটি অফ এক্স, এক্স ইজ লেস দেন 80।
এইটা হচ্ছে পুরা কথা। প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 80, মানে এক্স এর মান, এক্স এর প্রবাবিলিটির মান 80-র চেয়ে কম, তাহলে 80-র চেয়ে কম। আচ্ছা, লেস দেন কথাটা কি এসছে? লেস দেন, যখনই লেস দেন কথা থাকবে তার মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড। প্রথমে আমরা কথাটা লিখব, এইটার লেস দেন মানে লেফট হ্যান্ড সাইড, তাহলে 80-র লেস দেন, 80-র কম, তার মানে 80-র লেফট হ্যান্ড সাইডটাকে আমাদের মার্ক করতে হবে। তাইলে এখন আমরা সেটাকে মার্ক করে ফেলবো। আমি আপনাদের সুবিধার জন্য একটু কালারিং পেন দিয়ে করছি, যাতে করে আপনারা অনায়াসে বুঝতে পারেন। ঠিক আছে, এই এরিয়াটা হচ্ছে আমাদের লেস দেন 80, 80-র ছোট, লেস দেন যেহেতু বলেছে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, তাহলে এই লেফট হ্যান্ড সাইডের মান কত আমরা জানি? আমরা জানি এটার মান হচ্ছে 50%, পার্সেন্টেজে অর সংখ্যায় যদি বলি 0.5, যেটাই আপনি লেখেন আপনার ইচ্ছা। ওকে, তাহলে হচ্ছে এইটা। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো? আমরা লিখবো অতএব probability of x is less than 80 is equal to 50% or 0.5, এটাই অ্যান্সার। আচ্ছা, এগুলোর আমি আপনাদেরকে বড় করে করছি এবং এগুলোর আমি ছবি দিয়ে দিব, যাতে করে আপনারা খুব ভালো করে বুঝতে পারেন। এবং এইটা দেখে দেখে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি এরকম হয়তো আরো 20 মিনিট আছে, আরো 2টা এঁকে দিতে পারবো। এইটা আপনারা দেখবেন, এইটা বারবার দেখলে প্র্যাকটিস করলে আপনাদের ম্যাথটা সহজ হয়ে যাবে। কারণ 6টা আছে রিকোয়ারমেন্ট, 6টাই আপনাদেরকে ঠিক এইভাবে প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিস না করলে আগামী দিন রবিবারে যখন ক্লাস, আপনারা কিছুই বুঝতে পারবেন না। দেখেন যথেষ্ট সময় আছে, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, সবার উইকেন্ড, শনিবার আছে এবং রবিবার আছে, রবিবার ক্লাসের আগ পর্যন্ত। ঠিক আছে, তাহলে আপনাদেরকে এই সময়টা কাজে লাগাতে হবে। এখানে 10 মার্ক আছে, এই 10 মার্ক যে কোনো মূল্যে অ্যাচিভ করতে হবে, কারণ আমাদের 50 মার্কে পাস, এটা মাথায় নিতে হবে। হ্যাঁ, তো এই জায়গাগুলো খুবই লজিক্যাল, লজিক বুঝতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু আপনারা কোনো অবস্থায় গেইন করতে পারবেন না। এখানে এটা হচ্ছে ফর্মুলা, এটাকে খুব ভালো করে আপনাদের প্র্যাকটিসে আনতে হবে। এইটা যদি প্র্যাকটিসে আচ্ছা আপনাদের ভাইয়া, একটা ঝামেলা। কোশ্চেন জি, বলেন কোশ্চেন জালিম হলো ভাই। যে এই এটা কি এরকম ছবি কি ইয়ে করতে হবে, আনসার করতে হবে? 100%, কারণ কারণ 100%। কি, আচ্ছা এক্সামে কিভাবে কোশ্চেনটা থাকবে, একটা কোশ্চেন এক্সাম্পল এই যে লেখা এই যে থাকবে। এই যে এই যে রিকোয়ারমেন্ট আছে এইটুকু, প্রবাবিলিটি অফ এক্স দেন 80, এইটুকুই চাইবে আপনার কাছে, বা হয়তো লিখে দিবে প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 80, এইটুকু চাইবে কোশ্চিনে। আর আপনাকে হয়তো বলে দিবে যে মিন এত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত। হ্যাঁ, আর এক্স হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এইটুকু বলবে আর এই রিকোয়ারমেন্টটা দিবে। আমি আপনাদেরকে এটার কোশ্চিন করাবো, না, ভয়ের কিছু নাই। এটার কি কোনো এক্সাক্ট কোনো ফর্মুলা নাই যে ফর্মুলা দিয়ে বের করা যায়? হ্যাঁ, এটাই এক্সাক্ট ফর্মুলা ভাই। এখানে ফার্স্ট কথা হলো, আপনার ধরেন 5 মার্কের জন্য দিয়েছে, আপনি যদি জাস্ট এই চিত্রটা আঁকতে পারেন সঠিকভাবে, দিয়ে এই যে ক্যালকুলেশনটা করে এই এক্স এর মানটা বের করতে পারেন, তাইলে এখানে আপনি 3 মার্ক পেয়ে গেলেন। বুঝাতে পারছি? 60% জি মার্ক চিত্র এবং এই ফর্মুলার উপরে, এই একটাই ফর্মুলা। ওকে, মানে এটা এরিয়া বেসড, আপনাকে এরিয়া নির্ণয় করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, আমি এটা গেল 1 নাম্বার রিকোয়ারমেন্ট। এখন আমি রিকোয়ারমেন্ট 2 করাবো। যেহেতু 18 মিনিট সময় আছে, আমার দেখা যাক 2টা পারি কিনা, নাহলে একটা তো হবেই। আমরা এখন রিকোয়ারমেন্ট 2 এ যাব। আপনারা জাস্ট ধৈর্য ধরে একটু দেখেন, আমি আবার আপনাদের সুবিধার জন্য চিত্র আঁকাটা দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো তো আমার আঁকাই ছিল, কিন্তু আমি এইখানে আঁকার উদ্দেশ্য হচ্ছে এটা, যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, 7 থেকে 0 পর্যন্ত নিয়ে নিলাম। তাহলে এখানে যদি আমি হাফ বাদ দেই, তাহলে হচ্ছে 1, 2, 3, 3 হলো আমার সেন্টার। এখান থেকে আবার নিব 1, 2, 3। ওকে, তাহলে এইখানে আপনারা দেখেন আমি প্রায় 2 ইঞ্চি লম্ব নিব। আচ্ছা, নেওয়ার পরে আমরা কি করব, সুন্দর করে এভাবে করে চিত্রটাকে উঠাই দিব। হ্যাঁ, এটা কম বেশি হইতে পারে হাতের কারণে, এটার কারণে যে আপনার মার্কস কেটে নিবে বিষয়টা তা না। হুম,
একটু কম বেশি হতে পারে, আমার হয় না চিত্র আসলে খুব ভালো। আচ্ছা, তাহলে দেখেন এখন আমরা কি করব। এটা হলো পজিটিভ আলফা, এটা হলো নেগেটিভ আলফা। ওকে, আর এটা হচ্ছে মিউ, মিউ মানে মিন, আর মিউ এর সাথে এটা হলো +1 সিগমা, মিউ +2 সিগমা, মিউ +3 সিগমা। ওকে, এটা হচ্ছে ডান দিকে গেলে প্লাস, বাম দিকে গেলে মাইনাস। মিউ -1 সিগমা, মিউ -2 সিগমা, মিউ -3 সিগমা। ওকে, এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন কোশ্চিনে আমাদেরকে গিভেন বলে দিয়েছে, আমি লিখে দিই, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল ইজিক্যাল টু এক্স। আচ্ছা, আর মিন মিন মিউ ইজিক্যাল টু 80, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আচ্ছা সিগমা ইজিক্যাল টু 10। ওকে, এইটা আমাদেরকে বলে দিয়েছে। তো এখন এইখানে আমরা মানগুলো বসাবো। মিউ হচ্ছে 80, মিউ +1 সিগমা মানে 80 + 1 × 10। তাহলে 80-র সাথে যদি আমরা 10 যোগ করি কত হয়? এখানে 80-র নিচে 80 হবে, এটা হবে 90। এবার 80 + 2 × 10, 10 দুগুণা 20, 20 যোগ 80 তাহলে হচ্ছে 100। এবার কি হবে? আচ্ছা, এখানে হবে 80 + 3 × 10, তার মানে কি 80 3 × 10 = 30, 110। ওকে, আচ্ছা এদিকে কি হবে? এদিকে হবে 80 - 1 × 10, তার মানে 80 থেকে 10 যদি বাদ যায় তাহলে হবে 70। এবার কি হবে? 80 - 2 × 10, তাহলে 80 থেকে যদি 20 বাদ যায় তাহলে হবে 60। এবার 80 - 3 × 10, 3 × 10 = 30, 80 থেকে 30 বাদ গেলে হবে 50। এই হচ্ছে আমরা মান পেয়ে গেলাম। এগুলো কার মান পেলাম? এক্স এর মান পেলাম। এক্সটা আমাদের কি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, আমরা এক্স এর ভ্যালু এটা পেয়ে গেলাম। এখন পেয়ে যাওয়ার পরে আমাদেরকে কোশ্চিনে রিকোয়ারমেন্ট বলবে, আমি সেই রিকোয়ারমেন্টটা এখন লিখবো, আপনাদের বোঝার জন্য লিখবো। রিকোয়ারমেন্ট কি বলেছে সেটা আমরা দেখব। রিকোয়ারমেন্ট বলেছে প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন 80। আচ্ছা, প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন 80 এটা বলেছে। তাহলে আমি এখন এটার মানেটা আপনাদের জন্য সুন্দর করে লিখে দিব, হ্যাঁ, যাতে আপনারা বুঝতে পারেন। প্রবাবিলিটি, পি ফর প্রবাবিলিটি, হ্যাঁ, ব্র্যাকেটের মানে হচ্ছে অফ, প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন গ্রেটার দেন 80। আচ্ছা, 80-র চেয়ে বড়। আচ্ছা, যখনই গ্রেটার দেন বলবে, যেমন ওখানে লেস দেন ছিল লেফট হ্যান্ড সাইড, গ্রেটার দেন যখন বলবে তখন হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে রাইট হ্যান্ড সাইড, তাহলে 80 কোথায় আছে? 80 আছে মিন, এইটা হলো 80-র ঘর। 80-র গ্রেটার দেন 80 বলেছে মানে রাইট হ্যান্ড সাইড, এইটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত এরিয়া। তাহলে আমি এটাকে মার্ক করে ফেলি, আপনাদের সুবিধার জন্য একটা আলাদা কালিতে করছি যাতে করে আপনারা বুঝতে পারেন। ওকে, এইটা হচ্ছে আমার সেই এরিয়া। এই এরিয়াতে কত থাকে? 50%। 50%, অর যদি সংখ্যায় লিখি 0.5, তাই না? তাহলে এখন এটার আমরা অ্যান্সার কিভাবে করব? অ্যান্সার করব therefore probability of x is greater than 80 is equal to 50%, 50% or 0.5, যেটাই লেখেন এটাই হচ্ছে আপনার অ্যান্সার। আচ্ছা, আমি যে এই যে বড় চিত্র এঁকে এভাবে করে দিলাম, কারো কি এই জায়গাটা বুঝতে কোনো প্রবলেম আছে? আমাকে এটা বলেন, যেভাবে চিত্রটা আঁকলাম, যেভাবে মার্কিং করলাম,
এইটা বুঝেন নাই এমন কেউ থাকলে সে একটু আমাকে বলেন, তাহলে আমি একটু রিপ্লে আলোচনা করব। পরীক্ষায় আগেরটাও দেখলাম যে এই এক পয়েন্ট কি? ফাইভ আচ্ছা আচ্ছা, আমি বলি একজন একজন করে বলেন, হ্যাঁ। জি, হ্যাঁ আপু বলেন। মানে এই একটা প্রশ্নে কি 10 নাম্বার থাকবে? শুধু এটুকু না, ক্যালকুলেশনই করতে হবে? হ্যাঁ হ্যাঁ, শুধু এইটুকুই থাকবে, 5 মার্ক, এরকম দুইটা দেয়, কখনো একটা দেয়, হ্যাঁ। এটা বলা খুব মুশকিল, আমরা কোশ্চিন প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন। আগে আমরা একটু বেসিকটা করে নিই, তারপরে কোশ্চিন, মূল জাস্ট কাজ এইটুকুই। প্যাটার্নটা একই হবে। জি, জি, এটা হচ্ছে প্যাটার্ন, এখানে আরো অ্যাডভান্স আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। আমরা এখন বেসিকে আছি, এটা ধরেন বেসিকের 40%, এরকম আরো 60% বাকি আছে, আরো অ্যাডভান্স আছে, হ্যাঁ। তো আজকে আমরা প্রাথমিক লেভেলটা শিখছি, এটা আসলে একটু বড় জায়গা, একটু সময় দিয়ে এগুলো শিখতে হয়, ঠিক আছে। তো আসলে এই ব্যাচটা এক্সাম ওরিয়েন্টেড ব্যাচ, যেহেতু সামনে সময় কম, এই জন্য আজকের পরে আমি আরেকটা ক্লাস নিব, সেখানে এটার পরের ধাপ কি হতে পারে সেটা আলোচনা করব, দিয়ে আমরা কিছু কোশ্চিন প্র্যাকটিস করব, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক জায়গা, এটা যে বুঝে ফেলবে পরের ধাপে তার আর সমস্যা হবে না, আর যে এটা বুঝবে না পরের ধাপ কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। তো এইটা বুঝতে কি আপনাদের কারো কোথাও কোনো প্রবলেম হচ্ছে, আমাকে শুধু এইটুকু বলেন। না হচ্ছে না। আচ্ছা আলহামদুলিল্লাহ, কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে। আমি যে কটা পেজ দিয়েছি প্রত্যেকটা অ্যান্সার কোশ্চিন এইভাবে বড় করে আপনারা আঁকবেন, এইভাবে মান বসায়ে আপনারা ভ্যালুটা বের করবেন, তারপরে এইভাবে রিকোয়ারমেন্টের কাজ করবেন। এর বাইরে আপনারা যদি ছোট করে করতে যান বা স্কিপ করতে যান তাহলে কিন্তু ধরা খাবেন, আগেই বলে দিলাম। আচ্ছা, ডালিম ভাই কিছু বলছিলেন, একটু বলে ফেলেন। বলছিলাম যে আগেরটাও 50% প্রবাবিলিটি আসলো, এটাও 50%, হ্যাঁ। এটা হ্যাঁ যদি হ্যাঁ, মিন, যেটা এখানে দেখা যাচ্ছে যে মিন, 80, জি জি, হ্যাঁ মিন যেটা 80, এই 80 থেকে এটা বলা হচ্ছে যে এক্স ইজ গ্রেটার দ্যান 80। এই জি, কারণে কি এটা দুইটাই 50 হয়েছে নাকি? এটা যদি আমি এরকম করি যে এক্স ইজ গ্রেটার দ্যান 70 অথবা এক্স ইজ গ্রেটার দ্যান 60, তাহলে হ্যাঁ কি হ্যাঁ। এটা 50 হবে নাকি অন্য কিছু হবে? আচ্ছা আমি বলি, আপনার এই অ্যান্সারটা পরের নাম্বারে আছে, একটু আগে আমি করাইছি, 3 নাম্বারটা আপনি একটু দেখতে পারেন। হ্যাঁ, এখন আমি 3 নাম্বারটা করাবো, আপনার যে প্রশ্নটা সেটারই উত্তর, আপনারা তাহলে ওকে, আমার সাথে ওকে, সময় দেন, হ্যাঁ। এই 6টা ওকে। করলে মোটামুটি আপনাদের কনসেপ্ট হয়ে যাবে। তারপর আমি 3 নাম্বারটা একটু করে ফেলি, সময় কমে গেছে, জাস্ট আপনারা আমার সাথে থাকেন, তাহলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর 6টারই অ্যান্সার আমি গ্রুপে দিয়ে দিয়েছি, হ্যাঁ। আগে আপনারা এগুলো প্র্যাকটিস করলে আমার বিশ্বাস যে আর কোনো ঝামেলা হবে না। আচ্ছা, 1 2 3, আচ্ছা 2 3, আচ্ছা হইলো। এখন এখানে হলো আমরা 1 ইঞ্চি করে ভাগ করে নিলাম 6টা ঘর, লম্ব নিব প্রায় 2 ইঞ্চি। এখন আমরা কি করব, এইভাবে করে জিনিসটাকে জাস্ট দিয়ে দিব, হ্যাঁ। আমার চিত্র অত ভালো হয় না, আপনারা একটু ভালো করে আঁকার চেষ্টা করবেন। আচ্ছা, এটার জন্য মার্কস কাটবে না, ভয়ের কিছু নাই। তাহলে এটা হচ্ছে আমাদের মিউ, মিউ প্লাস 1 সিগমা, মিউ প্লাস 2 সিগমা, মিউ প্লাস 3 সিগমা। এটা হচ্ছে আলফা, এটা মাইনাস আলফা। আচ্ছা, এটা হচ্ছে মিউ মাইনাস 1 সিগমা, মিউ মাইনাস 2 সিগমা, মিউ মাইনাস 3 সিগমা। ওকে। আচ্ছা, এখন আমাদের কোশ্চিনে আগের মতো করেই বলে দিয়েছে, মিউ হচ্ছে 80 আর সিগমা হচ্ছে 10। ওকে। আচ্ছা, এখন তাহলে আমরা লিখবো 80। আচ্ছা, এখানে 80-র সাথে যোগ হবে 1 × 10, তার মানে হচ্ছে 80, এখানে হচ্ছে 80 যোগ 10 90, এখানে 80-র সাথে যোগ হবে 2 × 10 মানে 20, 80-র সাথে 20 হলে 100, আর এখানে হবে 80 প্লাস 3 × 10। আচ্ছা, এইভাবে আমরা একটু করে দিব যাতে ঝামেলা না হয়, তাহলে 110। ওকে। আর এখানে হবে 80 মাইনাস 1 × 10, তাহলে 70, 80 মাইনাস 2 × 10 20, তাহলে 60, এখানে হচ্ছে 80 মাইনাস 3 × 10 30, তাহলে হচ্ছে 50। ওকে। এইগুলা যে আমরা ভ্যালু পাইলাম, কার ভ্যালু পাইলাম, এক্স এর ভ্যালু পেলাম, আমি সেম
ম্যাথ বারবার করাচ্ছি সেম সংখ্যা নিয়ে শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? আপনারা জাস্ট একটু মনোযোগ দেন। এইটুকু তো আমরা পারি, প্রত্যেকবারই করেছি, তাই না? তাহলে এখন আমরা কি করব? এখন আমরা 3 নম্বর রিকোয়ারমেন্টটা দেখবো, যেটা ডালিম ভাই কেবল প্রশ্ন করলো। আশা করি যে এটা ইয়া হলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। দেখেন রিকোয়ারমেন্টস কি বলছে। রিকোয়ারমেন্টস হচ্ছে probability x is less than 70, probability x is less than 70, ওকে? আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখে নিব। এটার ইয়াটা probability of x is less than 70। আচ্ছা, তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে আছে লেস দেন। লেস দেন কথাটা যখনই থাকে তার মানে কি লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, লেস দেন মানে কি লেফট হ্যান্ড সাইড। তাহলে আমাকে দেখতে হবে প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 70, 70-এর ছোট। তাহলে 70 আমার কোথায় আছে? এই যে এইখানে আছে 70, মানে এই ঘরটা হচ্ছে আমার 70-এর ঘর। 70-এর ছোট বলেছে, তাহলে আমি এখানে একটা দাগ টেনে নিব। আচ্ছা, এটা হলো 70, 70-এর ছোট, লেফট হ্যান্ড সাইড হবে ছোট। লেস দেন বলেছে, তাহলে এটা হলো এরকম হবে। মানে যেইটা আমাকে সংখ্যা বলবে সেইটা নিয়ে আমি কাজ করব, ঠিক আছে? এই যে এইটা। তাহলে আমাকে এখন এই এরিয়ার মান কত সেটা বের করতে হবে। তাহলে এই এরিয়ার মান আমরা কিভাবে বের করব? আমরা জানি সেইটা। সেটা হচ্ছে আহ, অতএব কি লিখবো? প্রবাবিলিটি এক্স ইজ লেস দেন 70 ইজ ইকাল টু কত? দেখেন প্রথমে এইটার আমরা মান কত জানি? আচ্ছা, এটার মান জানি 13.59%, 13.59%। তারপরে কত? 2.14%, 14%। তারপরে কত আছে? তারপরে আছে 0.135%, এইটা 0.135%, ওকে? তাহলে এই তিনটা আমি যদি যোগ করে দিই তাহলে কি হবে? হবে 13.59% যোগ 2.14% যোগ 0.135%, ওকে? এই তিনটা আমি যোগ করে যদি দেই তাহলে আমি কত পাচ্ছি? আমি পেয়ে যাচ্ছি 15.865%, ওকে? এটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কোশ্চিন। তো আপনাদেরকে এটা জানতে হবে যে এইখান থেকে এইখানের যে দূরত্ব, আবার এখান থেকে এইখানের যে দূরত্ব, আবার এটার যে দূরত্ব, এই মানগুলা আপনাদের মুখস্থ থাকা লাগবে, 4টা মান। তাহলে দেখেন এখানে 3টা মানের প্রয়োজন, দ্বিতীয়টা, তৃতীয়টা, বাইরেরটা। তাহলে আমরা যদি মানটা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি। ডালিম ভাই, আপনি কি অ্যান্সারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এখন? এইখানেই তো আমি জানতে চাচ্ছিলাম যে এই মানগুলো আমাদের মনে রাখতে হবে কিনা, এটা নিয়ে জি, আমার কনফিউশন ছিল। আপনি তো বলেই হ্যাঁ হ্যাঁ, দিলেন যে হ্যাঁ। মানগুলো মুখস্থ থাকা লাগবে, 4টা মান। ডানে হোক আর বামে হোক সেম মান, হ্যাঁ? প্রথমটা যেমন 34.13%, পরেরটা 13.59%, তারপরটা 2.14%, আর লাস্টেরটা হচ্ছে 0.135%। এই 4টা মান দুই দিকে একই হয়, মুখস্থ রাখতে হবে। মানে এখান থেকে এখানে হলো 34.13, তারপরে এটা থেকে এটা হচ্ছে 13.59%, তারপরে এটা থেকে এটা হচ্ছে 2.14%, আর লাস্টেরটা হচ্ছে 0.135%, ঠিক আছে? এই 4টা মান আমাদের মুখস্থ থাকা লাগবে, তাইলে আমরা এই মানগুলো ফটাফট বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। এটা আপনাদের কি ক্লিয়ার হয়েছে সবার? তাহলে টোটালটা যেহেতু 1 বা 100%, হ্যাঁ, জি তাহলে জি, কোনোভাবে কি আমরা বের করতে পারি না এই মানটা? আসলে এই কোনো মানটা ফর্মুলা? এইভাবেই বের হয়। হ্যাঁ, আমাদের দেখেন এইখান থেকে যদি ধরি তাহলে এই পাশ পুরাটা হলো 50%, পুরোটা তাই না? 50%, হ্যাঁ, তাহলে হ্যাঁ, আপনি হ্যাঁ, আপনি বিয়োগ করেও আবার করতে পারেন। 50 থেকে এটাই। যদি আপনি এই পুরাটা বিয়োগ করেন তাও এটাই আসবে। হ্যাঁ, আপনারা ট্রাই করে দেখেন। তো আমি একটু সহজটাই করার চেষ্টা করি, অনেকে নতুন আছেন, এই 3টা যোগ করে দিলে আমি মান পেয়ে যাচ্ছি। অনেকে আবার 0.5 থেকে এই 3টা বিয়োগ করে, সেভাবেও আপনি মান পাবেন, কোনো সমস্যা নেই, যেইভাবে আপনার ইচ্ছা। হ্যাঁ, আপনি যদি 50% থেকে এই 3টা মান বিয়োগ করেন তাও এই একই মান আসবে, ঠিক আছে?
যেভাবে আপনার ইচ্ছা আপনি করতে পারেন, ট্রাই করে দেখবেন। তো ক্লাস খুবই তাড়াতাড়ি, হয়তো 1-1.5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। 2টা সেশন নিলাম ভাই আজকে। একটু একটা নতুন, জানতে চাচ্ছিলাম একটা বিষয়, বলবো? জি 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 বলেন। এখানে সিগমার মান 10 দেখা যায়, এর যদি 10 না হয়ে আচ্ছা 20 হইতো তাহলে কি এই মানগুলো সমান থাকতো? এই যে প্রথম 50, তারপরে উম, যে মানগুলো বলা আছে 13 না ভাইয়া না, বা এটা তো আমরা ক্যালকুলেশন করে বের করেছি তাই না? মিনের সাথে 1 সিগমা যোগ হয়, মিনের সাথে 2 সিগমা যোগ হয়, না, মিনের আমি সাথে আমি 3 এটা সিগমা। আমি এটার কথা বলিনি, আমি এই যে মানগুলোর কথা বলছি যেগুলো আমরা মুখস্থ করে রাখবো, এই 4টা মান। জি এই সিগমা 10 না থাকে যদি 20 থাকে, তাও কি মানগুলো এগুলোই থাকবে? না না না, না, মান অবশ্যই চেঞ্জ চেঞ্জ হবে? হবে, কারণ 20 যখন হবে সিগমা, ধরেন এটা 80, তাহলে এখানে কি হবে? 80 যোগ 20 100 হয়ে যাবে। পরেরটা কি হবে? 80 যোগ 40 120 হবে। আপনি একটু করে দেখবেন, এই মানটা এক্স এর মানটা চেঞ্জ হয়ে যাবে অবশ্যই। সিগমা বা মিন চেঞ্জ হলে এই মান চেঞ্জ হয়ে যাবে 100%। ঠিক আছে? আচ্ছা, আমরা সামনে আরো প্র্যাকটিস করি, ইনশাল্লাহ আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি বলি, আজকে প্রথম ক্লাসে আমি যতটুকু পাঠালাম আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ছবিগুলো, এগুলো আপনারা প্রিন্ট করেন, বুঝে বুঝে প্র্যাকটিস করেন। কোথাও কোনো প্রবলেম থাকলে সেটা মার্ক করে রাখেন। আজকে বেসিক ক্লাস, এই জন্য খুব অ্যাডভান্স কিছু আমি পড়াই নাই। এটা আগে আপনারা যেটুকু শিখাইলাম মাথায় ভরেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এটার পরের ইয়াতে যাব, যখন মিন আলাদা থাকবে, সিগমা আলাদা থাকবে, তখন কি হচ্ছে সেটা আমরা বের করব। ঠিক আছে? তাহলে মেহেদী ভাই যেটা প্রশ্ন করলেন সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে ভাইজান? জি। ঠিক আছে, তো আপনারা <1 মিনিট যে কোনো মুহূর্তে কেটে যাবে। আপনারা অবশ্যই 2 দিন সময় পাচ্ছেন, খুব ভালো করে এটা প্র্যাকটিস করেন, এটা খুব স্ট্রং ভাবে প্র্যাকটিস করেন। হ্যাঁ, একটা কমন মার্ক থাকে, সুতরাং আপনারা ভালো মতো এটা শেখার চেষ্টা করেন। ঠিক আছে? আর কারো যদি কোনো কোশ্চিনে যেগুলো পাঠিয়েছি কোনো প্রবলেম হয়, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমার মানে ফ্রি টাইমে আমি সেটা আপনাদেরকে অ্যান্সার করে দিব, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনারা এতে রাত হোক ভোর হোক যে